বিশ্বকাপে ইরানের পতাকা নিষিদ্ধ করল ফিফা। বিগত ২০২২ সালের কাতার বিশ্বকাপের চরম রাজনৈতিক বিতর্কের রেশ ধরে আসন্ন উত্তর আমেরিকার মেগা বিশ্বকাপেও ইরানের বিতর্কিত পুরনো সিংহ ও সূর্যখচিত জাতীয় পতাকা এবং সেই নির্দিষ্ট পতাকা সম্বলিত যে কোনো ধরনের পোশাক বা সরঞ্জাম নিয়ে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ফুটবলের সর্বোচ্চ আন্তর্জাতিক নিয়ামক সংস্থা ফিফা। আসন্ন বিশ্ব আসরে ফুটবল স্টেডিয়ামের ভেতরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বিশৃঙ্খলা ও বৈষম্যমূলক আচরণ কঠোরভাবে বন্ধ করার একটি আন্তর্জাতিক অংশ হিসেবেই মূলত এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। আন্তর্জাতিক গণমাধ্যমের পক্ষ থেকে ফিফার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছিল যে আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রতিটি আধুনিক ভেন্যুতে খেলা দেখতে আসা ফুটবল ভক্তদের এই পুরনো ইরানি পতাকা বা এর বিশেষ প্রতীক সম্বলিত পোশাক পরে গ্যালারিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা। জবাবে ফিফা কর্তৃপক্ষ সরাসরি তাদের তৈরি করা স্টেডিয়াম কোড অফ কন্ডাক্ট বা কঠোর স্টেডিয়াম আচরণবিধির কথা উল্লেখ করে, যেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলা আছে, আন্তর্জাতিক স্টেডিয়ামের অভ্যন্তরে ম্যাচ চলাকালীন যে কোনো ধরনের রাজনৈতিক, আপত্তিকর বা বর্ণবাদী বৈষম্যমূলক বার্তা বহনকারী সামগ্রী প্রদর্শন করা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে ২০২২ সালে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপেও গ্যালারির ভেতর এই নির্দিষ্ট পতাকা নিয়ে বিশ্বজুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা ও বিতর্কের তৈরি হয়েছিল। সেবার স্টেডিয়ামের গ্যালারিতে এই বিতর্কিত পতাকা বহনকারী কিংবা বর্তমান ক্ষমতাসীন ইরান সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক স্লোগান সম্বলিত পোশাক পরা সাধারণ দর্শকদের অনেককেই স্টেডিয়ামের দায়িত্বরত বিশেষ নিরাপত্তা কর্মীরা মাঠের ভেতরে ঢুকতে সরাসরি বাধা দিয়েছিলেন।